সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় রাজনীতিতে গুণগত পরিবর্তন। বিশেষ করে একজন নেতার পেছনে যে খরচটা করা হয় সেটা কুত্তে খেয়ে আসে। যখন আমরা দেখি গেট, ব্যানার, তোরণ, শোডাউন, এগুলো এই সংস্কৃতি থেকে আমরা কি বের হয়ে আসতে পারবো না? একজন রাজনীতিবিদ আমার এলাকায় আসতেন, তাহলে ওনার এক্সপেকটেশন কি? প্রতিটা মোড়ে মোড়ে গেট থাকবে, সেই গেটে ব্যানার থাকবে। ওনার এক্সপেকটেশন কি? ওনাকে প্রতিটা পাড়ার মোড়ে ফুল দিয়ে সংবর্ধিত করতে হবে। ওনার এক্সপেকটেশন কি? মোটরসাইকেলের একটি শোভাযাত্রা সামনে থাকতে হবে। ওনার এক্সপেকটেশন কি? এই যে ব্যানারের বড় বিশাল বড় বড় ডিজিটাল ব্যানারে ওনার বড় ছবি থাকতে হবে, তাই না? এটাই তো চলে আসছে। এই ট্রেন্ডটা যত যত বাড়ছে, নেতাকে খুশি করার জন্য, সেই সাথে নিজেকে এক্সপোজ করার জন্য, নিজেকে জনমুখে প্রকাশ করার জন্য, যে করছে সৌজন্যে, যে করছে সে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটা করে আসছে। তা আমিও করেছি, আমার পূর্ববর্তীও করেছে, আগামী দিনে এটাও করবে। আচ্ছা, এই যে তোরণ, ব্যানার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার, এই গাড়ির শোডাউন, এগুলো করতে খরচ লাগে না? এই যে নেতারা, কর্মীরা এই কাজগুলো করে তাদের আপনজনের জন্য, তাদের প্রধান অতিথির জন্য, সে টাকাটা করতে গিয়ে আসে। নেতা কি দেয়? নেতা কি কখনো নিষেধ করে এগুলো করিও না? নেতাই তো পছন্দ করে এই জিনিসগুলো। সারা বাংলাদেশে একই অবস্থা। তো এগুলো থেকে আমরা বের হয়ে আসবো না? এই কর্মীরা এই কাজগুলো করতে গিয়ে কোথায় যাচ্ছে? স্টেশনের দোকানগুলোতে, বাজারগুলোতে, এবং যারা একটু ব্যবসা করে তাদের কাছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে এই ব্যানার, ফেস্টুন, গেট এগুলো করা হচ্ছে, বাইকে তেল ভরা হচ্ছে। তাহলে এই সংস্কৃতি এগুলো অনেকটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে। একটা এলাকায় যদি ঘন ঘন সেই নেতার বিচরণ হয়, তাহলে বারে বারে আজকে এই ইউনিয়ন, পরশুদিন ওই ইউনিয়ন, আজকে এই ওয়ার্ড, পরের দিন আরেক ওয়ার্ড, এইভাবে ধীরে ধীরে এই কাজগুলো হয়ে আসছে। এবং এতে করে কি হচ্ছে? দলের নেতা কর্মীরা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিতে গিয়ে নিজেকে ছোট করছে, টাকা নিতে গিয়ে চাঁদাবাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আর যখন কোনো কর্মী ধরা পড়লো, কোনো কর্মীর বিরুদ্ধে সে চাঁদা কেন তুলেছে অথবা কোনো কারণে ভাইরাল হয়ে গিয়েছে প্রতিপক্ষের কারণে, তখন তাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। অথচ 0% ইনভেস্টমেন্টে 100% কর্মীদের কাছ থেকে সুবিধা নিয়ে, সুযোগ বুঝে যখন দলের দুর্নামের নাম দিয়ে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। ওই আমি তো তাকে নিষেধ করি নাই গেট করিও না, আমি তো তাকে নিষেধ করি নাই তুমি তোরণ করিও না, আমি তো তাকে নিষেধ করি নাই তুমি এত এত ফুলের মাল আমাকে দিও না, তোমার টাকার ইনকামের সোর্স কোথায়? এত টাকা তুমি কোথায় পেয়েছো? আমরা নিষেধ করবো না, কারণ আমরা এগুলো পেতে অভ্যস্ত। কর্মীরা খরচ করবে, নেতারা উপভোগ করবে। কর্মীরা চাঁদাবাজ হবে, নেতারা বহিষ্কার করবে। এই ট্রেন্ড পরিবর্তন করা দরকার। কেন আমরা বের হয়ে আসতে পারবো না? কেন আমরা বড় বড় মিটিং অথবা সম্মেলন নাম দিয়ে কোটি কোটি টাকা খরচ করব? এই টাকাকে অন্যভাবে খরচ করা যায় না? এই টাকার ইনকামের সোর্স কি? তো ভাইয়ের আসুন, আপনার স্টেশনের
আপনার বাজারে ব্যবসায়ীরা যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদেরকে দলীয়ভাবে কতটুকু সুযোগ দিয়েছেন? বারে বারে প্রতিটা মিটিংয়ে, প্রতিটা মিছিলে, প্রতিটা প্রোগ্রামে তাদের কাছে আপনি যাচ্ছেন। আপনি কি একবারে ভেবে রেখেছেন তাকে কতটুকু সুযোগ দিয়েছেন? সে কতটুকু আপনার কাছ থেকে উপকৃত হয়েছে? না। যখন উপকৃত হবে তখন এত বেশি উপকৃত হবে সে আপনাকেও ভুলে যাবে। সুতরাং নিজেদের অ্যাবিলিটি দিয়ে, নিজেদের ফান্ড নিয়ে যতটুকু সম্ভব ততটুকু করা প্রয়োজন বলে মনে করি। বর্তমান এই সমাজে নতুন প্রজন্ম এসবকে হেট করছে, ঘৃণা করছে। কেন? আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি আরেকজনের কাছে ছোট হব, আরেকজনের কাছে চাঁদার জন্য যাব, আরেকজনের কাছে অনুদানের জন্য যাব। কয়বার যাব? প্রতিটা প্রোগ্রামের জন্য? সে কি বাধ্য এগুলো করতে? কেন আমি করব? এগুলোকে পরিবর্তন করা যায় না? নেতাদেরকে চাইলে চেঞ্জ করতে পারে না? তারেক জিয়া তো বলেছেন, কিন্তু কতটুকু আমরা শুনতে পেরেছি, অথবা কতটুকু আমি শুনেছি? 5 তারিখের পরে যে ট্রেন্ড চালু হয়েছিল অধিকভাবে, ওনার কারণে সেটা একটু রোধ হয়েছে, কিন্তু পরক্ষণে আমরা দেখেছি যাহা 52 তাহাই 53। তাহলে আমাদের অর্জনটা কি? ওনার কথার মধ্যে, ওনার কথাগুলোকে এক্সিকিউট করার জন্য যারা স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনে যারা দায়িত্বশীল নেতৃবর্গ আছে, ওনারা কি তারেক রহমানের কথাগুলো শুনছেন? তারেক রহমানের কথাগুলো যতটুকু শোনার চেষ্টা করে তা তৃণমূলের নেতাকর্মীরাই করে। যারা ওনার কথাকে ক্যারি ফরওয়ার্ড করে কর্মীদের কাছে পৌঁছে দেয়, তারা কতটুকু শোনে? তারা যদি শুনতো, তাদের অধস্তন কর্মীদেরকে এই কাজগুলো থেকে করা থেকে নিবৃত্ত করতে পারত। কিন্তু উনি তো বড় নেতা হতে চান। ওনার পেছনে যদি গাড়ির শোডাউন না থাকে, ওনার চলার পথে যদি স্কুল কলেজের মেয়েরা দাঁড়িয়ে না থাকে, ওনার চলার পথে যদি শত শত তরুণ না থাকে, উনি কিভাবে নেতা হবেন? এই প্রশ্নটা রাখছি। এটা পরিবর্তন হওয়া দরকার। আর যদি পরিবর্তন না করেন, তাহলে অনুদান নেওয়া বন্ধ করেন, অথবা অনুদান দেওয়া বন্ধ করেন, নচেত ফান্ড সৃষ্টি করেন, দলীয় ফান্ড সৃষ্টি করে সেই টাকা দিয়ে 100 নয় 1000 তরুণ সৃষ্টি করলেও কারো কিছু বলার থাকবে না। মানুষ পরিবর্তন হয়, রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। যুগের তালে মানুষকে পরিবর্তিত হতে হয়, পরিবর্তন আনতে হয়। তো সেই পরিবর্তনের জন্য আমরা কতটুকু সচেষ্ট হয়েছি, কতটুকু আমরা উদ্যোগ নিয়েছি, নিজেকে যোগ্যোপযোগী করেছি, সেটাই বলার অপেক্ষা রাখে না। আমরা চাইলে পারবো, আমরা কেন চেষ্টা করব না? এই কাজগুলো থেকে কর্মীদেরকে কেন নিবৃত্ত করব না? যে কেউ চাইলে বিশাল বিশাল ব্যানার, বিলবোর্ড রাস্তার মোড়ে মোড়ে ছাপিয়ে দিল, নেতা হয়ে গেল। সে আবার গিয়ে নেতাকে বিক্রি করে মানুষকে চাঁদাবাজি করলো। এই সুযোগ কেন দেওয়া হবে? কেন দলীয় ব্যানারে নাম থাকবে? কোন একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে এমন হতে পারে না এটা উপজেলা এই সম্মেলন, ওখানে প্রধান অতিথি বিশেষ অতিথির নাম না দিলে কি হয়? ওনার মঞ্চে বসে থাকা নেতৃবৃন্দকে কেউ চেনে না? অবশ্যই চেনে। তো শুধুমাত্র আপনি এটা দ্বিবার্ষিক সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, এটা তো লেখা যায়, এটা উদ্বোধন অনুষ্ঠান, এটা লেখা যায়। ওখানে 20 জন 50 জনের নাম লিখলে কি না লিখলে কি, বরঞ্চ এটা লিখতে গিয়ে কাউকে বাদ দেওয়া হয়, কাউকে যথাযথ উপরে নিচে মেনটেন করা হয় না। এটা নিয়ে দলের মধ্যে কুন্দল সৃষ্টি হয় এবং রাজনৈতিক দলের প্যাডের মধ্যে নেতাদের
ছবি দেওয়া ট্রেন্ড। কেন ছবি না দিয়ে পেট ছাপানো যায় না? আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি না? আমরা চাইলে পারি। আমি মনে করি এখানে একটি গুণগত পরিবর্তন ইনশাল্লাহ সামনে আমরা দেখতে পাবো। প্রত্যাশা করতে দোষ নেই, প্রত্যাশা করতে দোষ নেই। আমরা সেদিনের প্রত্যাশায় এই সমস্ত ট্রেন্ড থেকে আমরা বের হয়ে আসতে পারবো। নতুন যারা রাজনীতি করতে চান নতুন দেশের জন্য, ইনশাল্লাহ সেই রাজনৈতিক দলসমূহ আমি মনে করি এই ট্রেন্ডগুলো চালু করবেন। এই অপসংস্কৃতি বা অপরাজনীতি থেকে বের হয়ে মানুষকে মুক্ত করবেন। কর্মীদেরকে চাঁদাবাজি থেকে নিবৃত্ত করবেন, তাদেরকে চাঁদাবাজ হওয়া থেকে বিরত রাখবেন। আজকে তারা এমনিতে চাঁদাবাজ হয়নি, আপনার কারণে হয়েছে, কিন্তু আপনি তাকে নিবৃত্ত করেন নাই। আপনি কয়টা কর্মশালা করেছেন? সে কোন পথে চলবে? একজন ছাত্র দলের নেতা দায়িত্ব নিয়েছে, তাকে কি একটি কর্মশালার মধ্যে আনা যায় না? তার কর্মকাণ্ড কি হবে, তার ট্রেনিং কি? প্রত্যেকটা শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি, যুব দল মাঝে মধ্যে তাদের ট্রেনিং কর্মশালা করার মাধ্যমে তাদেরকে কি ট্রেন করা যায় না? তাদের কর্মকাণ্ড কি হবে, তারা কিভাবে চলবে, এগুলো চালু করা দরকার। তবেই রাজনীতির গুণগত সুফল আপনি পাবেন। না হলে ভুল হতেই থাকবে, ট্রলের শিকার হতেই থাকবে, দলের ভাবমূর্তি নষ্ট হবে। তো নষ্ট না হওয়ার জন্য উদ্যোগগুলো নিন, ভালো কিছু উদ্যোগ নিন, যাতে করে অন্যের ট্রলের শিকার হতে না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।